সবার প্রথমে যেটি বলব সেটি হচ্ছে আমরা অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি যেটা কিন্তু পেইড ভার্সন না, যেটা ফ্রিতে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আমরা কিন্তু ইনস্টল করি এবং সেটাতে কাজ করি। পরবর্তীতে সেটা দেখা যায় ইনস্টল করার পর সেখানে 7 দিনের জন্য ট্রায়াল বা 30 দিনের জন্য ট্রায়াল বা সেখানে পেইড করার জন্য বিভিন্ন কথাবার্তা বলে। তো আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যায়। চিন্তা করতে হবে আপনি কি উদ্দেশ্যে আপনার পিসি বা ল্যাপটপটি ব্যবহার করছেন। আপনি যদি ভারী কোনো কাজের জন্য যদি আপনার ল্যাপটপটি বা পিসিটি ব্যবহার করেন তাহলে সে অনুযায়ী আপনার হার্ড ডিস্ক বা র্যাম বা প্রসেসর বা আদার্স যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে নজরে রাখতে হবে। তো আপনি যদি ভারী কোনো সফটওয়্যার ইনস্টল করতে চান তাহলে অবশ্যই আপনার হার্ড ডিস্ক যথেষ্ট পরিমাণে সি ড্রাইভ যেহেতু প্রয়োজন হয় সবসময়, তো হার্ড ডিস্ক অবশ্যই আপনাকে যথেষ্ট পরিমাণে স্পেস রাখতে হবে। এবং প্রসেসরের কথা যদি চিন্তা করি তাহলে অবশ্যই কোর i5 হলে মোটামুটি কাজ করতে পারবেন, তবে এর চেয়ে যদি ভালো হয় তাহলে আরও বেশি কাজ করতে পারবেন। তো কনফিগারেশন যদি ঠিকঠাক থাকে, আপনি যদি কনফার্ম হন যে আপনার কনফিগারেশন ঠিক আছে তাহলে অবশ্যই আপনি পরবর্তী ধাপে কিন্তু যেতে পারেন। এরপর সফটওয়্যার যখন ইনস্টল করতে যাবেন, যেহেতু আমরা সকলেই পেইড ভার্সন ব্যবহার করার মতো যোগ্যতা বা সামর্থ্য কিন্তু আমাদের নাই। বেশি পরিমাণে ডলার ব্যয় করে একটা সফটওয়্যার কিনবো, সেটা আমি ব্যবহার করব। অনেকের ক্ষেত্রে এই ধরনের সামর্থ্য কিন্তু থাকে না, যার ফলে তারা বিভিন্ন ধরনের ক্র্যাক ফাইল বা আদার্স যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু ফ্রিতে ডাউনলোড করে বা ক্র্যাক ফাইল ডাউনলোড করে সেটা ইনস্টল করে ব্যবহার করে। তো সেজন্য আপনি যদি এই ধরনের ফাইল ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে ইন্টারনেট কানেকশনটা অফ করে দিতে হবে। তাহলেই যে ইনস্টল করতে যাবেন বা ওপেন করতে যাবেন তখন ইন্টারনেট যাতে আপনাকে ব্যাঘাত সৃষ্টি না করে সেজন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশনটা অফ করে দিতে হবে। তৃতীয় অপশন যেটি সেটি হচ্ছে আপনার পিসি বা ল্যাপটপের মধ্যে কোনো ধরনের অ্যান্টিভাইরাস রাখতে পারবেন না, কারণ হচ্ছে আপনি যখন কোনো ফ্রিতে ডাউনলোড করবেন বা কোনো ক্র্যাক ফাইল ডাউনলোড করবেন বা কোনো ক্র্যাক ফাইল অন্য জায়গা থেকে সংগ্রহ করবেন সেটা কিন্তু অরিজিনাল ফাইল হিসেবে থাকবে না, সেটা কিন্তু ভাইরাস হিসেবে থাকবে। তো সেজন্য আপনি যখন স্ক্যান করবেন বা অ্যান্টিভাইরাস রাখবেন তখন সেটা স্ক্যানিং করে কিন্তু আপনার ফাইলটি ডিসমিস করে দিবে। তো সেজন্যই আপনি অ্যান্টিভাইরাস রাখতে পারবেন না। এরপর চতুর্থ অপশন যেটি সেটি হচ্ছে আপনার উইন্ডোজের মধ্যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন নামে একটা অপশন আছে, সেটা কিন্তু অফ করে দিতে হবে। তো সেটা কিভাবে করবে সেটা যদি না জানেন তাহলে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনি উইন্ডোজের ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন অফ করে দিবেন। তো প্রত্যেক পিসি বা ল্যাপটপের মধ্যে স্টার্ট বাটনের পাশে কিন্তু একটা চার্জ অপশন থাকে, সেই চার্জ অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে লিখুন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। তো আমি সেই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন ম্যানেজ সেটিং একটা অপশন আছে, সেই সেটিং অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে এই অপশনগুলো অফ করে দিতে হবে। সো এটা অফ করে দিন, পরবর্তীতে সেটা অফ করে দিন। এই সবগুলো কিন্তু অফ করে দিন, তাহলে কিন্তু আপনার ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন অফ হয়ে গেছে। এবার আপনি যে কোনো ধরনের ফাইল সফটওয়্যার যে কোনো ধরনের প্লাগইনস আপনি এইখানে এখন ইনস্টল করতে পারবেন। এই পদ্ধতিটা আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে 95% আপনি কাজ করতে পারবেন এবং ফিউচারে এটার জন্য আপনাকে কোনো ধরনের পেইড ভার্সন বা ট্রায়াল ভার্সন এই ধরনের সমস্যার মুখোমুখি আপনি হবেন না। এবার সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন অল্প পরিমাণে কিছু কস্ট দিয়ে অরিজিনাল প্রোডাক্টটি কিনতে, তাহলে আপনার পিসি বা ল্যাপটপ সুরক্ষিত থাকবে এবং বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি আপনাকে হতে হবে না। আপনি যখন কোনো ক্র্যাক ফাইল ইনস্টল করবেন বা ব্যবহার করবেন এতে করে কিন্তু আপনার প্রাইভেসি হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যখন আপনি কোনো একটা ক্র্যাক ফাইল ওপেন করবেন বা কাজ করবেন তখন কিন্তু পুরো পিসি বা ল্যাপটপের যত কিছু ইনফরমেশন আছে সবগুলো ওই ক্র্যাক ফাইলটি যারা তৈরি করেছে তাদের কাছে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার পার্সোনাল ইনফরমেশন এবং হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস হ্যাক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এবং হচ্ছে আপনার আরেকটা যদি চিন্তা করি তাহলে আপনার পিসি বা ল্যাপটপ সবসময় ঝুঁকিতে থাকবে ভাইরাস অ্যাট্রাক্ট করার মতো। তো সর্বশেষ প্রান্তে এসে আপনাদেরকে যেটি বলবো সেটি হচ্ছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন।